নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। আজকে রান্নার তেমন কিছু নেই, একটু মাংস ছিল আগের, ওই মাংসটা দিয়েই আর একটু ডাল আর ঢেঁড়সের ভাজি করব। তো নাতনি সকালবেলা বলতেছে যে একটু রোস্ট পোলাও রান্নার জন্য, তো আমি আজকে না করছি, যে আজকে না, যে ছেলে আসবে দু একদিনের ভিতরে। তো আমি বলছি যে তোমার মামা আসুক, আসলে পরে তারপরে একসাথে তুমি আর তোমার মামা মিলে এই একসাথে খাবে। তো ওকে এটা না করে চলে আসছি। ও আবার মানে বুঝটা নিছে যে মামা আসলেই খাবে। তো মনটা মানতেছে না রান্না করে এসে, নাতনি বলে কথা। কারণ ওই যে যখন ছেলে বা মেয়ের ঘরে এই নাই নাতনিরা হয়, তখন কিন্তু আদরটা বেশি চলে যায় এদের দিকেই, যেটা মানে ছেলে মেয়ের দিকে এতটা থাকে না। এরকমই হয়েছে আমার বেলায়। তো ও জানে যে আজকে ওর পছন্দের এই রান্নাটা হবে না, এটা মামা আসলেই হবে। তো আমি আবার ওই যে মনটা মানতেছে না রান্না করে এসে, তো ওইখান থেকেই চার পিস মাংস আলাদা করে ওর জন্য একটু রোস্ট আর একটা ছোটো হাঁড়িতে 1 কোট্টা চাল, এটা দিয়ে একটু পোলাও রান্না করে দেব। আর বাকি যে মাংসটা ছিল এটা খুব ছোটো ছোটো করে কেটে আমাদের জন্য জাল মাংস রান্না করে নিতেছি। আর একটু ঢেঁড়স ভাজি করব, আর ডালটা তো আছেই, ডাল ছাড়া তো আমাদের হয়ই না, ডাল লাগবেই। তো এই পর্যন্তই আজকে রান্না। তো রান্নাটা শেষ করে ভাবছি, এখনও কিন্তু সে জানে না, আসতেছে রান্নাঘরের মানে এই সাইডে আসা যাওয়া করতেছে, কিন্তু ও বুঝতে পারতেছে না যে ওর জন্য কিছু একটা হইতেছে। আমিও বুঝতে দিতেছি না। আমার কথা হয়েছে যে একেবারে যখন খাবারটা দিব তখন যেন সে বুঝে যে ওর জন্য এটা রান্না করছি। তো এই দেখুন ছোটো হাঁড়িতে 1 কোট্টা চাল, ওর জন্য একটু পোলাও রানবো। বড় জিনিসে রান্না করতে করতে এখন আর ছোটো জিনিস হাতে উঠে না, একেবারেই ওর ওর মাপেরই এই যে ইয়েটা, হাঁড়িটা। তো সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে ও যখন খেতে বসবে তো তখন যে খুশিটা হবে, এটাই আমার দেখার মানে বিষয়, এটাই আমি দেখব ওর কেমন লাগে। যে ও জানে না আমি ওর সামনে নিয়ে দিব, এটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে। তো পোলাওটাও প্রায় হয়ে গেছে, পোলাওটা নামিয়ে তারপরে ভাজিটা বসাবো। আর এদিকে আমার হাজব্যান্ড আবার ওই যে ব্রয়লার মুরগি খায় না, ওনার জন্য 2 পিস মাছ ভাজতে দিলাম, একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে 2টা মাছ ভেজে দিব ওনাকে, আর একটু ঢেঁড়স ভাজি আর ডালের উপরের যে জলটা এটা খায়, আবার সবটা মানে ডালের যে নিচের অংশটা এটা উনি খায় না। তো ওনার জন্য ওই মাছ ভাজি, ঢেঁড়স ভাজি আর ডাল। আর নাতনি তো রোস্ট পোলাও খাবে, আর আমার তো সবই খাইতে পারি আমি, আমার কোনো বাধা নাই, আমার খাবারে কোনো ইয়ে নাই যে ওইটা খাই না ওইটা খাই না, ওই রকম না, আমি সবই খাই। আর আমার খাওয়াটা কে দেখে, আমি তো খাইলেও আছি না খাইলেও আছি। ওই দেখুন এখন স্নান করে আসছে, আইসা পরে বলতেছে যে তুমি রোস্ট পোলাও করে ফেলছো, আমাকে বলো না। আমি কই না, বললে তো তাগিদ থাকবে পিছনে, কতক্ষণ পরে পরেই যাবে, গিয়ে বলবে হইছে হইছে, এই জন্য ওকে বলি নাই। তো বন্ধুরা স্নান টান করে আসছি, এখন সবাইকে খাবারটা দিতেছি, নিজেও বসছি। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।